আল্লাহ পাক বলেন বান্দা হুঁশিয়ার হয়ে যাও আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন সহজ করে দিছি, আসো কি কেউ উপদেশ গ্রহণ করবে? আমার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনে কিছু মানো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন তোমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে রোগ আছে, এই রোগগুলির চিকিৎসা করো না, রোগ আরো বেড়ে যায়। রোগগুলি কি কি? সেই রোগ হলো মারামারি, হানাহানি, খুনাখুনি, রক্তপাত, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, এই সবগুলো হলো আত্মার রোগ। এই রোগের চোখের রোগ হলে পরে ট্যাবলেট খান, পেট ব্যথা হলে ট্যাবলেট খান, প্রস্টেট গ্ল্যান্ড যদি এনলার্জমেন্ট হয়ে যায় ওষুধ খান, ইউনিভার্সিটি খান, এরপর আপনার জট্রাল খান, অনকোলজি ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখান, গ্যাস্ট্রো লিভারকে দেখান, তারপরে কার্ডিওলজিস্টকে দেখান। হার্টের সমস্যা হলে পরে দেহের কোন অঙ্গের রোগের জন্য চিকিৎসক আছে কিনা, ট্যাবলেট আছে কিনা? আল্লাহ বলেন অন্তরের রোগ হয়েছে, এইটার চিকিৎসার জন্য কি কোনোই ট্যাবলেট নাই? আর এইটার চিকিৎসার জন্য কি কোনোই ডাক্তার নাই? তাহলে পরে অন্তরের রোগের চিকিৎসার জন্য একটা ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা হলো এই আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করো, তোমার কলব প্রশান্ত হয়ে যাবে। এই জিকির হলো ট্যাবলেট, কোরআন শরীফ তেলাওয়াত হলো ট্যাবলেট। যেরকম সুবহানাল্লাহ। আর এই ট্যাবলেট গুলি পাবে ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমি আল্লাহর সন্ধান পাইছে, তুমি তার কাছে গেলে ওই ট্যাবলেট পাইবেন। অকুনু মাস সাদিকিন, ভালো ভালো মানুষদের সঙ্গী সাথী হও, তার কাছে তুমি কিছু ট্যাবলেট কিনে নিতে পারবা। সে ট্যাবলেট বিক্রি করবে, বাইকরণশী পরে ট্যাবলেট বিক্রি করবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এগুলাই হলো অন্তরের রোগের হলো ট্যাবলেট। সুবহানাল্লাহ। এই দেশে যতই আন্দোলন হোক শান্তি হবে না। শান্তি হবে কেমনে? শান্তি আসে যে জায়গার থেকে, ওই জায়গায় লাইন করতে হবে, তবে শান্তি হবে। আমি আল্লাহর জিকির না করি, কোরআন শরীফ তেলাওয়াত আমি যদি না করি, তো মানুষ তো তার ভিতরে খুনাখুনি বন্ধ তো হবে না। এটা কখনোই এটা হবে না। এটা আমরা আল্লাহর জিকির করি, ধ্যান খেয়াল করি, একটা পিঁপড়াও তো টিপি দিতে পারি না। আর যারা এটা করে না তারা মানুষকে কোড়ালে খুব দেয় কেমনি, ঘরে মারে কেমনি করে। আমরা তো মারামারি বুঝি না, কায়দা ঝগড়া কি বুঝি না, একটা পিঁপড়াও টিপি দিতে পারি না। কারণ হল কি? ধ্যান নাই, খেয়াল নাই, সাধনা নাই, এবং আত্মার শাসন নাই। আত্মার শাসন যদি থাকতো, আত্মা যদি ভিতরে ভালো হইতো, তো মানুষ তো বাহিরে ভালো মানুষ না, মানুষ ভালো তো হলো তার কলব দিয়ে, তার আত্মা দিয়ে, তার সেটা দিয়ে হলো মূল মানুষ। আল্লাহ পাক বলেন মানুষ সাদা কালো কিনা আমি তার দিকে তাকায় থাকি না, আমি আল্লাহ পাক তাকায় থাকি মানুষের কলব অন্তরের দিকে। মানুষের বিচার হবে তার নিয়তের উপরে। আল্লাহ পাক বলেন তোমাদের অন্তরের বিচার হবে, পশু জবাই করো, পুষ্ট ভাগাভাগি করে খাও ঈদের মধ্যে। আমি আল্লাহ তো খাই না, তা আমার নাম এত কোরবানি দাও, তা আমার কাছে আসে কি? আমি গোস্ত খাই না, কিছু খাই না, চামড়া তো তোমরাই নাও, গোস্ত তোমরাই ভাগ করে খেলে, তা আমি আল্লাহ নিলাম কি? আমি আল্লাহ নিলাম ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে থেকে অন্তরের
ভিতরে পরিশুদ্ধতা যার আছে ওইটাই আমি আল্লাহর কাছে এসে পৌঁছাই। জোরে বলছি